ওকে, সো আমরা এখন একটা সি প্লাস প্লাস প্রোগ্রামের ইন্ট্রোডাকশন করতে চাই। সো ইন্ট্রোডাকশন বলতে আমরা আমাদের ফার্স্ট সি প্লাস প্লাস প্রোগ্রামটা লিখতে চাই এবং সেই প্রোগ্রামের কোন পার্টটাকে কি বলা হচ্ছে এবং কোন পার্টটা কেন লেখা হবে আমরা টোটাল ডেসক্রিপশন লিখতে চাই। তবে মেজর ইম্পর্টেন্ট একটা ব্যাপার হলো যে আমরা আসলে সি প্লাস প্লাস প্রোগ্রামের ইন্ট্রোডাকশন করব, সাথে আমরা ক্লাস বা অবজেক্ট কি করে ইউজ করব সেই ডেসক্রিপশনটাও দেখে নিব। ঠিক আছে, তো আপনাদের সাথে আছি আমি আলমগীর হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসসি, প্রাইম ইউনিভার্সিটি। ওকে, সো আমরা কোডিং এ চলে যেতে চাই। আমরা যখন একটা ফাইল নিব, সি প্রোগ্রাম হোক বা সি প্লাস প্লাস প্রোগ্রাম হোক, তার একটা নাম দিতে হবে আমাদের। সো সেই নামটা হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন, এবং আমাদের অবশ্যই একটা এক্সটেনশন ইউজ করতে হয়। এক্সটেনশন বলতে আমরা আসলে যে এক বা একাধিক ক্যারেক্টার দ্বারা বুঝতে পারি আসলে ওই ফাইলটা কোন ধরনের, ঠিক আছে, সেটাকে বলা হয় এক্সটেনশন। যেমন হচ্ছে আপনি যদি অডিও গানের কথা বলেন, যেমন হচ্ছে MP3 কথা আমরা বলতে পারি। সো MP3 বললে আমরা কি বুঝতে পারি এটা হচ্ছে একটা অডিও সং। সো সেভাবে আমরা যখন একটা সিপিপি প্রোগ্রাম লিখবো বা সি প্লাস প্লাস প্রোগ্রাম লিখবো, তার এক্সটেনশন হচ্ছে ডট সিপিপি। দ্যাটস ওয়াই আমি এখানে ডট সিপিপি দ্বারা এটাকে সেভ করছি। জাস্ট আপনারা হচ্ছে সি প্রোগ্রাম যেভাবে করছেন ওভাবেই ডট সিপিপি দ্বারা এটাকে সেভ করবেন। সো ফার্স্টে আমরা আসলে এটা জানি সি প্রোগ্রাম থেকে যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম স্টার্ট করতে যাই তখন আমাদের ফার্স্টে লিখতে হয় হচ্ছে একটা হেডার ফাইল। ঠিক আছে, তো অনুরূপভাবে সি প্লাস প্লাস প্রোগ্রাম লিখতে গেলেও আমাদের একটা হেডার ফাইল ইউজ করতে হবে। সো হেডার ফাইলটা হচ্ছে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। এখন ফার্স্ট অফ অল যে হ্যাশ ইনক্লুড কেন, হ্যাশ ইনক্লুড হলো আমরা আমাদের প্রোগ্রামে যখন কোনো হেডার ফাইলকে অ্যাড করব সেটাকে ইনক্লুড করার জন্য আমাদের হ্যাশ ইনক্লুড লিখতে হবে। আচ্ছা, এরপর সেকেন্ড হলো যে আমরা এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, এইটার মধ্যে আমাদের হেডার ফাইল দিতে হবে। এখন আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি আইও স্ট্রিমটা কি। আইও স্ট্রিম হচ্ছে ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম এর সমন্বয়ে ইনপুট আউটপুট স্ট্রিম, সংক্ষেপে আইও স্ট্রিম। ঠিক আছে, তো আমরা ইনপুট স্ট্রিম বলতে কি বলতে চাচ্ছি? ইনপুট স্ট্রিম বলতে অ্যাকচুয়ালি আমরা জানি যখন আমরা প্রোগ্রামে ইউজারের কাছ থেকে ডিফারেন্ট টাইপ অফ ইনপুট নিই আমরা সেটাকে স্ট্রিম আকারে যদি কল্পনা করি তাহলে সেটা হচ্ছে ইনপুট স্ট্রিম, এবং আমরা আমাদের প্রোগ্রাম থেকে যখন কোনো কিছু আউটপুট দিব আমরা সেটাকে বলছি আউটপুট স্ট্রিম। এই দুইটার সমন্বয়ে আমাদের সি প্লাস প্লাস এর ফার্স্ট হেডার ফাইলটা হচ্ছে আইও স্ট্রিম। সো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা স্ট্যান্ডার্ড নেম স্পেস ইউজ করতে হবে। সো এটা কেন ইউজ করতে হবে সেটা ডিসক্রাইব করি। তার আগে আমরা ইউজ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা বললাম যে ইউজিং। এরপর হচ্ছে নেম স্পেস, এবং নেম স্পেসটা কোন টাইপের? স্ট্যান্ডার্ড টাইপের। ঠিক আছে, তো এটা আসলে প্রোগ্রাম করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তবে তার আগে আমরা এতটুকু জেনে রাখি, আমরা ইনপুট দেওয়ার জন্য বা আউটপুট দেওয়ার জন্য বা হচ্ছে নতুন লাইন প্রিন্ট করার জন্য বাই ডিফল্ট যে সকল কমান্ড ইউজ করব সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে, সেই কমান্ডগুলো কতটুকু স্পেসে কাজ করবে বা কতটুকু স্কোপে কাজ করবে সেটা ডিক্লেয়ার করে দেওয়ার জন্য আসলে এই স্ট্যান্ডার্ড নেম স্পেসটা ইউজ করা হয়। যখন আমরা প্রোগ্রামে যাব তখন এই ব্যাপারটা নিয়ে আমরা আবার কথা বলবো। আচ্ছা, এটা যাওয়ার পরে এবার আমরা সে হচ্ছে একটা মেইন ফাংশন লিখতে চাই। ইন্ট মেইন, আপনারা জেনে থাকবেন যে মেইন ফাংশনের জন্য আমাদের নামটা হচ্ছে মেইন, কারণ হচ্ছে আমাদের কম্পাইলারের মধ্যে আমাদের মেইন ফাংশনটা আসলে মেইন নামেই আছে। এবং ফাংশন হতে হলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়, সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, শেষ হয়। এখানে আপনি ভয়েড ইন বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবং ফাইনালি আমাদের লিখতে হয় রিটার্ন জিরো। রিটার্ন জিরো লিখতে হয় বেসিক্যালি আমাদের প্রোগ্রামটার সাকসেসফুল টার্মিনেশনের জন্য, বা আমাদের প্রোগ্রামটা যদি সাকসেসফুলি এক্সিকিউট হয় সেটার জন্য আসলে রিটার্ন জিরো আমরা ইউজ করি। আচ্ছা, এখন সে ফার্স্ট অফ অল আমরা সিম্পল একটা মেসেজ আমাদের প্রোগ্রাম থেকে আউটপুট দিতে চাচ্ছি। তো আপাতত এতটুকু জেনে রাখি যে যদি কোনো মেসেজ আমাদের আউটপুটে দিতে হয় সি প্লাস প্লাস প্রোগ্রাম থেকে তাহলে সি আউট লিখতে হয়। সি, আমরা যেহেতু মেসেজের কথা বলছি মানে মেসেজ একটা স্ট্রিং ডেটা টাইপের মতো। সো দ্যাটস ওয়াই আমরা এখানে আমরা বললাম ওয়েলকাম টু দিস প্রোগ্রাম, এই মেসেজটা আমরা এখানে লিখলাম। দেন এই মেসেজটাকে প্রিন্ট করার পরে একটা নতুন লাইন প্রিন্ট করার জন্য আসলে সি প্লাস প্লাস প্রোগ্রামে ইএনডিএল ইউজ করতে হয়। এখন আমরা আসি আসলে সি আউটটা কি। সি আউটটা হচ্ছে কনসোল আউটপুট। তার মানে কনসোলে আউটপুট দিতে হলে যে কমান্ডটা ইউজ করতে হবে এখানে সেটা হচ্ছে সি আউট, এবং এরপরে দুইটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট করতে হবে। আচ্ছা, এখন কথা হলো আমরা জানি হচ্ছে সি প্রোগ্রামিং এ কোনো কিছু আউটপুট দিতে হলে প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হয়, তো এইখানে আমাদের ইউজ করতে হবে সি আউট। আচ্ছা, আবার আমরা জানি সি প্রোগ্রামিং এ যদি আমরা একটা নতুন লাইন প্রিন্ট করতে হয় সেটার জন্য \n ইউজ করি আমরা, বাট এখানে ইউজ করব হচ্ছে ইএনডিএল বা ইন লাইন থেকে ইএনডিএল, যেটা হচ্ছে বাই ডিফল্ট কমান্ড নতুন লাইন প্রিন্ট করার জন্য।
আচ্ছা, এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, সো দেখি রান করলে কি আসে। আচ্ছা, এই লাইনটাকে আমাদের কমেন্ট আউট করে দিতে হবে। আমরা প্রোগ্রামটাকে রান করি। সো রান করলে আমাদের প্রোগ্রাম দেখাচ্ছে ওয়েলকাম টু দিস প্রোগ্রাম, তার মানে আমাদের প্রোগ্রামটা এখন ঠিক আছে। আচ্ছা, এখনই আমরা আসলে এই নেম স্পেসের ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। সেটা হলো, আমরা যদি এই নেম স্পেসটাকে, স্ট্যান্ডার্ড নেম স্পেসটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে দেখি আমাদের প্রোগ্রামটা আমাদেরকে কি আউট করবে। আমাদের প্রোগ্রাম আমাদেরকে এই 6 নম্বর লাইনে একটা ইরর দেখাচ্ছে। আমরা দেখতে চাই ইররটা কি। F2 প্রেস করলাম। এখানে বলছে যে অ্যাকচুয়ালি ENDL ওয়াজ নট ডিক্লার্ড ইন দিস স্কোপ, আবার বলছে সি আউট ওয়াজ নট ডিক্লার্ড ইন দিস স্কোপ। ঠিক আছে, তার মানে এই যে সি আউটের কথা বললাম বা ENDL এর কথা বললাম, এদেরকে আমরা যে স্কোপে ইউজ করছি, আমাদের কম্পাইলার বলতে চাচ্ছে যে এই স্কোপে এদেরকে ডিক্লেয়ার করা না। কারণ হচ্ছে কি, এদেরকে যদি আমরা ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদের যে স্ট্যান্ডার্ড নেমস্পেসটা ইউজ করার কথা ছিল, আমরা সেটাকে ইউজ করি নাই। তবে হ্যাঁ, আমরা যদি আলাদাভাবে স্ট্যান্ডার্ড নেমস্পেসটা এখানে বলে দিতে চাই, তো সেটা করতে হলে std দেন ডাবল কোলন, যেটাকে স্কোপ রেজলিউশন অপারেটর বলা হয়, এটা ইউজ করতে পারি। আবার std এটা এখানে ইউজ করে এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করতে চাই, তাহলে দেখবো আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে রান হচ্ছে। তাহলে আমি আশা করবো আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। আসলে আসলে এই বাই ডিফল্ট কমান্ডগুলো সে যদি আমাদের প্রোগ্রামে 50টা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এই স্ট্যান্ডার্ডটাকে বা স্ট্যান্ডার্ড নেমস্পেসটাকে ওই 50 বার ইউজ করতে হবে। সো আমরা যদি একবারে এই স্ট্যান্ডার্ড নেমস্পেসটা আমাদের প্রোগ্রামিং এর প্রথমে ডিক্লেয়ার করে দিই, ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ডটা আমাদের বারংবার, এই নেমস্পেসটা বারংবার আমাদের ইউজ করতে হবে না। দ্যাটস ওয়াই আমরা আসলে এই নেমস্পেসটা বা স্ট্যান্ডার্ড নেমস্পেসটাকে আমাদের হেডার ফাইলের পরেই আমরা এখানে ইউজ করছি। আচ্ছা, এখন আমরা আসলে যেটা বলতে পারি সেটা হলো যে হ্যাশ ইনক্লুড iostream ইউজিং নেমস্পেস ইন্ট মেইন রিটার্ন 0 cout endl কোনটা কেন ইউজ করলাম সেটা বলতে পারবো। আচ্ছা, এখন আমরা ইন্ট্রোডাকশন সেকশনের সাথে আরেকটু ব্যাপার অ্যাড করব। সেটা হলো, আমরা একটা ক্লাস এখান থেকে ডিক্লেয়ার করতে চাই এবং সেই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে মেইন ফাংশন থেকে সেগুলোকে অ্যাক্সেসও করতে চাই, তার ডেটা বা মেম্বার ফাংশনগুলোকে। সো একটা ক্লাস যখন আমরা তৈরি করতে চাইবো সি প্লাস প্লাসে, ফার্স্টে আমাদের ক্লাস নামক একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। সো আমরা কিওয়ার্ডটা ইউজ করলাম। আমরা আমাদের ক্লাসের নামটা সে ধরে নিচ্ছি টাইম দিতে যাচ্ছি। ঠিক আছে, এবার ক্লাসের নামটা দেওয়ার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। ঠিক আছে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদেরকে অ্যাক্সেস স্পেসিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার বলে দিতে হবে। মানে হচ্ছে, আমরা এর মধ্যে যে ডেটা মেম্বার বা মেম্বার ফাংশনগুলোকে ডিক্লেয়ার করতে চাই, সেটা কোন কোন জায়গা থেকে অ্যাক্সেসেবল হবে। ফর এক্সাম্পল, সেটা হতে পারে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। পাবলিক মানে হচ্ছে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, প্রাইভেট মানে হচ্ছে শুধুমাত্র এই একটা ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, প্রোটেক্টেড মানে হলো সেটাকে আবার ইনহেরিট করে অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে। তো আমরা ওই আলোচনায় যাব না, আমরা জাস্ট এখানে পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করতে যাচ্ছি এবং জাস্ট এইখানে একটা মেম্বার ফাংশন ডিক্লেয়ার করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, মেম্বার ফাংশনটার কাজ হচ্ছে ডিসপ্লে করা কিছু একটা। কি ডিসপ্লে করবে? যেহেতু এটা ভয়েড এবং এর মধ্যে আমরা কোনো প্যারামিটার পাস করতে চাচ্ছি না, আমরা জাস্ট চাচ্ছি এই লাইনটাকে এখান থেকে নিয়ে এই মেসেজ, এই ফাংশনটার মাধ্যমে সেটাকে প্রিন্ট করতে। ঠিক আছে, তো এইবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করতে চাই, রান করে এই লাইনটাকে আউটপুট দিতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। ক্লাসের অবজেক্ট যদি আমরা তৈরি করতে চাই মেইন ফাংশনের মধ্যে, তাহলে ফার্স্টেই আমাদের ওই ক্লাসটার নাম দিতে হবে, দেন অবজেক্টের একটা নাম দিতে হবে। সে আমরা ধরে নিচ্ছি আমাদের অবজেক্টের নাম হচ্ছে ওবিজে। ঠিক আছে, এবার যদি আমরা এই ক্লাসের মধ্যে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের বলতে হবে ওবিজে ডট, এবার আমরা কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই ডিসপ্লেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা ডিসপ্লে ফাংশনটার নাম বলে দিব। তো এই যে ডটের মাধ্যমে যেহেতু আমরা সবকিছুকে অ্যাক্সেস করব, দ্যাটস ওয়াই এই ডটটাকে বলা হয় অ্যাক্সেস অপারেটর। ঠিক আছে, আর ফাংশনগুলো ডিক্লেয়ার করা সেম, আমরা সিতে যেভাবে ফাংশন ডিক্লেয়ার করছি সেভাবে, যার একটা রিটার্ন টাইপ থাকবে, আমরা কিছু রিটার্ন করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই ভয়েড, এবং ফাংশনের একটা নাম থাকবে। ফাংশনে যদি প্যারামিটার থাকতো তাহলে হচ্ছে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতাম, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়ে আমাদের ফাংশনে বডিটা আসতো। আচ্ছা, এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখি আমাদের প্রোগ্রামটা আমাদেরকে সঠিকভাবে আগের মতো আউটপুট দিচ্ছে। এবং আউটপুটটা সে কিভাবে দিল, আমাদের এই ক্লাস তৈরি করে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করার মাধ্যমে আমরা আউটপুটটা দিতে পারলাম। সো আমরা একটা ক্লাসও তৈরি করতে পারলাম এবং সেই ক্লাসের একটা অবজেক্টও তৈরি করতে পারলাম। সো আরো কিছু ব্যাপার এখান থেকে আমরা জেনে রাখি। এইখানে যে ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা ডিক্লেয়ার করলাম, এটাকে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মেম্বার ফাংশন বলা হয়। এবার যদি আমরা কিছু ডেটাকে বা ডেটা মেম্বারকে এখানে ডিক্লেয়ার করতে চাই, ফর এক্সাম্পল আমরা আমাদের সি প্রোগ্রামিং এ যত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ফর এক্সাম্পল আমরা যদি ইন্টিজার টাইপের এনইউএম ডিক্লেয়ার করি, দেন হচ্ছে স্ট্রিং টাইপের নেম ডিক্লেয়ার করি, ঠিক আছে, দেন ডাবল টাইপের
রেজাল্ট ডিক্লেয়ার করি, ঠিক আছে। এই যে যতগুলো আমরা ডিক্লেয়ার করলাম, আমরা এগুলোকে বলছি ডেটা মেম্বার। তাহলে এতটুকু গেল হচ্ছে আমাদের ক্লাসের টোটাল পরিচয়টা। আবার হচ্ছে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ক্লাসের মধ্যে ডেটা মেম্বার থাকতে পারে, মেম্বার ফাংশন থাকতে পারে, এবং ক্লাসটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে তার একটা অবজেক্ট ক্রিয়েট করে দেন অবজেক্টের মাধ্যমে তার ভ্যারিয়েবলগুলোকে বা ফাংশনগুলোকে অ্যাক্সেস করা। সো আমরা যদি আমাদের ওই ভ্যারিয়েবলটা এখান থেকে কোনো ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি কাজ করব, জাস্ট আমাদের অবজেক্টের নাম দিব এবং আমাদের ভ্যারিয়েবলটার নাম দিব নাম্বার ইকুয়াল টু আমরা যদি বলে দিই সেটা হচ্ছে 10, তাহলে এই নাম্বারের মধ্যে কত অ্যাসাইন হয়ে গেল, 10 অ্যাসাইন হয়ে গেল। সো এভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট ক্রিয়েট করে আমাদের ক্লাসের মধ্যে যে ডেটা মেম্বার বা মেম্বার ফাংশনগুলো থাকবে আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আরেকটা ব্যাপার আমরা জেনে রাখি, সেটা হলো আমরা যদি সি প্লাস প্লাস প্রোগ্রামে কোনো কিছু ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই তাহলে আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হলো সি ইন বা কনসোলে ইনপুট নিব, এরপর দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে আমরা যদি কোনো ভ্যারিয়েবল, ফর এক্সাম্পল আমরা যদি এখানে বলি যে ইন্টিজার এন, সো এনটাকে যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই তাহলে এখানে আমাদের এনটাকে ইউজ করে দিতে হয়। একটা সুবিধা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সি প্রোগ্রামিং এ যদি আমরা ইনপুট নিতে চাইতাম তাহলে আমাদের স্ক্যানএফ লিখতে হতো, দেন ডাবল কোটেশন দিতে হতো, দেন ব্র্যাকেট দিতে হতো, অনেক ঝামেলা করতে হতো, সেটা থেকে আমরা এখানে বেঁচে গেলাম। আবার যদি চাই আমরা কোনো কিছু আউটপুট দিতে চাই তাহলে আমাদের দিতে হতো প্রিন্ট এফ, দেন ব্র্যাকেট, দেন কোটেশন, সো অনেক কিছু দিতে হতো। আমরা জাস্ট এখানে সি আউটটা ইউজ করলে সংক্ষেপে এটাকে প্রিন্ট করতে পারবো। তো এটা হলো আসলে আমাদের একটা জেনারেল ইন্ট্রোডাকশন, ফার্স্ট সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর কথা বলতে পারি। সেখানে আমরা ইন্ট্রোডাকশনটা করলাম, সাথে সাথে ফার্স্ট একটা ক্লাস ডিক্লেয়ার করে অবজেক্ট তৈরি করেও সেটার পরিচয়টা আমরা জেনে গেলাম। আপনারা হচ্ছে ভিডিওটা আপনাদের কোড ব্লকসে টাইপ করুন, টাইপ করে রান করার চেষ্টা করুন, দেন হচ্ছে নেক্সট ভিডিওটা দেখার চেষ্টা করুন। তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনারা হচ্ছে নেক্সট ভিডিওটা দেখুন, তাহলে আশা করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে বা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট প্রোগ্রাম নিয়ে বা হচ্ছে কোনো একটা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন নিয়ে বা হচ্ছে কোন পার্টটাকে কি বলা হয় এগুলো নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।